রবিউল আউয়াল মারামারি করবেন না, জীবনেও না। কেন করবেন ভাই? সব তো নবীর উম্মাহ। আজকে আপনি মারামারি করেন সামান্য বেশি না, কি তেল আমাদের শরীরে, না তেলের পরিমাণ তো বেশি হয়ে গিয়েছে, ঠিক না? আপনি পৃথিবীর অবস্থা দেখেন। বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি, কুমিরের মুখে। আজকে আমরা গাজার জন্য আহাজারি করি না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি, কি ভয়াবহ বিপর্যয়। তা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, বুঝছেন? বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে, আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি। আর আপনি এই কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে, মারামারি করে, বিভক্তি তৈরি করে ফেলেছেন। আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দিই, কোনো মারামারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন? সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন, পেয়ে যাবেন। এত দূরে যাওয়ার দরকার নাই, খুব মুসলিম শরীফে পাবেন। মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব। সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ বলেছেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর বলেছেন, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে। আর শামাইলে তিরমিজিতে 3 নম্বর কারণ আসছে। আল্লাহ নবী বলেছেন, তুরাদুল আমাল, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন ভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার। এই 3 কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কয় কারণে রোজা রাখতেন? যুবকরা বলেন না, কয় কারণে রোজা রাখতেন? এক নম্বর, এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এজন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। 2 নম্বর, এই দিন তার উপর ওহী আসছে, বাদ দেন। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্ম বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার হলো সোমবার। জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আসে বছরে একবার। ভালো করে বুঝেন, জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আসে বছরে একবার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন 5ই আগস্ট। 5 আগস্ট বছরে আসবে একবার। আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কি বার ছিল? আর না, শনিবার নাকি? আমার মনে নাই কি বার ছিল। আচ্ছা যাক, সোমবার। না না, আপনার আদি দিয়া সোমবার মিলে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা একবারে তো তাই ফেলাইছেন, ঠিক না বেটি? দরক্কা সোমবার বা দরক্কা মঙ্গলবার। অবশ্য স্টোরি বের করলে বের করা যাবে, সমস্যা নাই। মঙ্গল, আচ্ছা হুজুরের কথাটা ধরি, সোমবার। তাহলে হুজুর খুশি রাখলা কি? তখন যাক, তাহলে বার আসে সপ্তাহে একবার, আর তারিখ আসে বছরে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। 12 তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে, 8 তারিখের পক্ষে অনেক মতামত আছে। ওটা আমি বাদ দিলাম। ধরেন 12 তারিখ। 12 তারিখ এটা বছরে আসবে একবার, রবিউল আউয়ালে একবার আসবে, আর সারা বছর একবারও আসবে না। কিন্তু জন্মের বার হলো সোমবার। সোমবার প্রত্যেক সপ্তাহে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তারিখ আছে বছরে একবার, আর বার আসে সপ্তাহে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ বছরে 54 দিন রোজা রাখতেন। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে, তাহলে কোনো সপ্তাহ হয় 4 সপ্তাহ, কোনো মাস হয় 4 সপ্তাহে, আবার কোনো কোনো মাসে 5 দিনে সোমবার হয়, 5 সপ্তাহ হয়। তাহলে 12 4 12 48,
আরো 4-5 দিন বাড়ে, মোট 52 থেকে 53 দিন বা 54 দিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ পূজা রাখতেন। এখন আপনার জন্য করণীয় কি? কোনো মারামারিতে যাওয়ার দরকার নাই, কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজিও করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে টিটকারি করার দরকার নাই। আপনি নিবৃত্তে তাই করেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে সামনে যাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আঁকড়ে ধরো। তিনি কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। এখন উম্মার জন্য করণীয় কি? খুব সহজ, সিম্পল হিসাব। উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। সুতরাং আল্লাহর নবীর জন্মের শুকরিয়া স্বরূপ সারা বছর না পারি, অন্তত রবিউল আউয়ালে যে কয়টা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখে হাত তোলেন তো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যারা আমাকে অস্বীকার করবে তারা সব জান্নাতে প্রবেশ করবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে? মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে। আনুগত্য মানে কি? তিনি যা করেছেন তা করা, আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটাই তো আনুগত্য। আপনি পীর সাহেবের আনুগত্য করেন মানে কি? যে পীর সাহেব যা বলে তা করেন, পীর সাহেব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন। আপনি শায়েখের আনুগত্য করেন মানে কি? শায়েখ যা করার কথা বলে তা করেন। বা এটা বন্ধ করেন, হ্যাঁ আওয়াজ আসবে, এত ভালোবাসার দরকার নেই, রাখেন। আর যা করতে নিষেধ করবেন, সবাই গরমে, আমরা কেন বাতাস খাবো? বাংলাদেশে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আপনি দেখি আগে বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করা, এটাই আমাদের জন্য নিরাপদ। এখন আমরা কি করব? যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক সারা বছর যদি না পারেন তো রবিউল আউয়াল যখন আসবে প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। এটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে সুন্নাহসম্মত আমল। এছাড়া সুন্নাহসম্মত আর কোনো আমল নাই। ওগুলা করা জায়েজ আছে কিনা ওইটা নিয়ে আলেমদের ভিতর দ্বন্দ্ব আছে, ওইদিকে আমি গেলামই না। এবার আসেন পরের প্রসঙ্গে। করণীয় কি এটা বললাম। আজকে এই উম্মাহ যতটা না আবেগে চলে তার থেকে বেশি, মানে যতটা না দলিলে চলে তার থেকে বেশি আবেগে চলে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ বানিয়েছেন নবীকে। যুবকরা ভালো করে কান করে খাড়া করে শুনবেন, যে কয়েকটা সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই ব্যাপারে কত আয়াত আছে, সব আয়াত তো পড়বো না, এটা প্রসিদ্ধ আয়াত এজন্য পড়লাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলিম। মুসলমানরা অতীতে এত সংখ্যা ছিল কিনা সন্দেহ আছে। মুসলমানদের 57টা কান্ট্রি আছে, 57টা। আপনি দেখেন পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র, কত হাজার কোটি বর্গ মাইল আমাদের। মুসলমানদের আজকে পারমাণবিক অস্ত্র আছে, অ্যাটম বম। মুসলমানদের একটা রাষ্ট্র আছে যেটা আগে আমরা ছিলাম, পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, অ্যাটম বোম। পৃথিবীতে 57 জন মুসলিম সেনাপ্রধান আছে, 57টা সেনাবাহিনী আছে, 57 জন মুসলিম রাষ্ট্রপতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? আপনি দেখেন, আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন। সব পেট্রোলিয়াম আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। আপনি বিমান চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে, আপনি জাহাজ চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে, আপনি কলকারখানা চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে। আপনি প্রযুক্তিতে পুরা প্রযুক্তি
আপনি অচল হয়ে যাবে। পৃথিবীতে যদি পেট্রোলিয়াম না থাকে, পৃথিবীর এই যে এত প্রযুক্তি, এত আধুনিক যা কিছু দেখেন, যদি পেট্রোলিয়াম না থাকে তাহলে পৃথিবী থমকে যাবে। বিমান চলবে না, গাড়ি চলবে না, ট্রাক চলবে না, জাহাজ চলবে না, পৃথিবী দাঁড়িয়ে যাবে। কয়লা, এটাও পেট্রোলিয়াম। আপনি দেখেন আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন। আপনি জাজিরাতুল আরবের যতগুলো রাষ্ট্র আছে আল্লাহ তাআলা দেখেন সব রাষ্ট্রের নিচে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের এত কিছু থাকতে এই পৃথিবীতে আপনি দেখেন মুসলমানরা আজকে যেই পরিমাণ, এত রাষ্ট্র, এত সেনাবাহিনী, এত মিসাইল, এত ড্রোন, এত ব্যালিস্টিক মিসাইল, হ্যাঁ, এত ট্যাঙ্ক, এত কিছু থাকতে আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের, আপনি বিশ্বাস করেন একটা কুকুরের দাম আছে, কুকুরের। আপনি ইউরোপে চাইলে একটা কুকুর মারতে পারবেন না। 2 সপ্তাহ আগে একটা ঘটনা পৃথিবীতে ঘটেছে, আপনারা দেখেছেন। কি ঘটেছে? অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম একটা পাখি ডিম পেড়েছে। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা চলাকালীন একটা পাখি এসে উড়ে স্টেডিয়ামে বসছে। পাখি স্টেডিয়ামে বসার পর সাথে সাথে খেলা বন্ধ। কেন বন্ধ? যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে, পাখি ডিম পাড়তে পারবে না, পাখি তার বাচ্চার যত্ন নিতে পারবে না। সুতরাং এখনই খেলা বন্ধ, আগামী 1 মাসে স্টেডিয়ামে আর খেলা হবে না, শেষ। তাহলে প্রশ্ন হলো, যখন পৃথিবীতে পাখির অধিকার আছে, যখন পৃথিবীতে কুকুরের অধিকার আছে, যখন পৃথিবীতে বিভিন্ন পশু পাখির অধিকার আছে, এই প্রযুক্তির সময়, এই পৃথিবীতে আপনার উন্নতির ছোঁয়া, পৃথিবী যখন প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে, যখন পাখির অধিকার নিয়ে কথা বলা হয়, মাছের অধিকার নিয়ে কথা বলা হয়, কুকুরের অধিকার নিয়ে কথা বলা হয়, উটের অধিকার নিয়ে কথা বলা হয়, উটের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, পাখির অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, কুকুরের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে, বানরের অধিকার নিয়ে কাজ করার জন্য সংস্থা আছে। একদল তো আছে, এরা বলে প্রাণী হত্যা মহাপাপ, মুরগি জবাই করে খাওয়া যাবে না। যখন কুরবানি আসবে তখন দেখবে বাংলাদেশে একদম সুশীল বের হয়ে গিয়েছে যে পশু হত্যা মহাপাপ, মুসলমানরা এটা কেমন নির্দয় একটা ধর্ম, এরা পশু জবাই করে, কুরবানি করে, গরু জবাই করে, গরুর উপর অত্যাচার করে। তারা কিন্তু ঠিক বারবিকিউ পার্টি করে, তখন নাই। তারা কিন্তু কেএফসি খায়, তখন সমস্যা নেই। হ্যাঁ, আজকে পশু অধিকার নিয়ে পৃথিবীতে কথা হয়, কিন্তু প্রশ্ন হলো, এই যে গাজা সারা দুনিয়ার মানুষের সামনে, সারা দুনিয়ার প্রযুক্তির সামনে, সারা দুনিয়ার স্যাটেলাইটের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন। শিফা হাসপাতালে হামলা করা হলো, হাসপাতালে হামলা করা সারা পৃথিবীর যুদ্ধ নীতিতে নিষিদ্ধ। হাসপাতালে হামলা করা হচ্ছে, শিশুদেরকে হামলা করা হচ্ছে, শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে, বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব, এখানে আসো, গাজায় খাদ্য নেই, বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব, এই জায়গায় জমা হয়েছে, ড্রোন দিয়ে মেরে শেষ। প্রশ্ন হলো, পাখির যদি মানবতা থাকে তাহলে ফিলিস্তিনের কেন মানবতা নেই? কুকুরের যদি মানবতা থাকে তাহলে গাজার শিশুদের কেন মানবতা নেই? গরুর যদি মানবতা থাকে গাজার বৃদ্ধ মানুষের কেন মানবতা নেই? কারণ একটাই, আপনি ইহুদিদের থেকে কখনো মানবতা পাবেন না, খ্রিস্টানদের থেকে কখনো মানবতা পাবেন না, হিন্দুদের থেকে কখনো মানবতা পাবেন না, বিধর্মীদের থেকে কখনো মানবতা পাবেন না। শুনেন, আমরা আজকে পৃথিবীতে অধপতিত হওয়ার, পৃথিবীতে নির্যাতিত হওয়ার, পৃথিবীতে নিষ্পেষিত হওয়ার একটাই কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই আদর্শ থেকে আমরা 1000 মাইল দূরে সরে গিয়েছি। মাশাআল্লাহ। চাষাবাজ বুঝলে তো? কথা ভালো করে বুঝেন। আজকে রবিউল আউয়াল আসলে আমরা খাবার দাবার নিয়ে কি বিশাল আয়োজন,
ঈদে মিলাদুন নবী আছে কিনা এটা নিয়ে মারামারি করতে করতে নাই, মানুষকে খাওয়ানো যাবে কিনা এটা নিয়ে মারামারি করতে নাই রে ভাই। কথা হলো কতটুকু কার মধ্যে নবীর আদর্শ আছে খবর নেন। আপনি যে দেশে বাস করেন সে দেশের সংবিধানে নবীর আদর্শ নাই, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ নাই, রাষ্ট্রের কোথাও নবীর আদর্শের সিটে ফুটাও নাই। আপনি মারামারি করতে করতে শেষ। প্রশ্ন হলো আপনি যদি এটা নিয়ে মারামারি করেন, রাষ্ট্রে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? বিচার ব্যবস্থায় নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? অর্থনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? রাজনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে? ইহুদিরা আইসা। আজকে আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করে কোন জায়গায় জানেন? ভালো করে বুঝেন। আজকে আমাদের মাথায় ভূত কেমনে ঢুকাইছে ভালো করে বুঝেন যুবকরা। দেখবেন ভাত খাইতে গেছে শ্বশুর বাড়ি, অথবা দাওয়াত খাইতে গেছে, মেজবান খাইতে, অথবা 40 খাইতে গেছে। আরে বাংলাদেশের 40 21 এগুলো না হইলে চলে না। হ্যাঁ, আমাদের সিলেট একটু বেশি। কিছু কিছু এলাকায় আছে, মনে করেন গতকালকে পত্রিকায় নিউজ আসছে, এক ব্যক্তি ঋণ তার এত বেশি, ঋণ দিতে না পেরে, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। বুঝছেন না? ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। এখন তার আত্মীয় স্বজন যে ব্যক্তি ঋণ পরিশোধ না করার মানে ঋণ দিতে পারেন না, বেচারা গোলা ফাঁস লাগি মরে গেছে। ওটা মরার পরে তার লাগি ঋণ করিয়া 4000 মানুষের 40 খাওয়াইছে। যে বেটা ঋণ পরিশোধ করতে না পারিয়া নিজে মরে গেছে, তার বেটার 4000 না 2000 মানুষের ঋণ করিয়া তার আত্মীয় স্বজনে কিতা করছে, 40 খাওয়াইছে। এই আমাদের দেশের মানুষের অবস্থা। আমি আপনাদেরকে বলি, আজকে দেখুন আপনি কোথায় খাইতে যান, খাওয়ার আগে দেখবেন হাত ধোয়, হাত ধৌত করে। জিজ্ঞাসা করেন ভাই হাত ধৌত করেন কেন? কইবা হাত ধোয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, একমত, হাত ধুইবেন অবশ্যই। আপনারা এই বালাগঞ্জ যে দেখছেন নি, দেখো বাউয়াত দিয়া খায়, মাতেন না কেন? ইনো আসেনি জীবনে যে বাউয়াত দিয়া খাইছেন? আমরা খাই কোনার দিয়া, আপনারা গুছা বলেছেন মাতিবা কোনার দিয়া খাই। প্রশ্ন হলো বাউয়াত দিয়া খাই না, ওখানে তো হাত, ওখানে তো হাত, ওখানেও 5 আঙ্গুল, ওখানেও 5 আঙ্গুল, ইনো যে 2 দাগ, ওখানেও দাগ। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো আপনি ইয়াদ দি খাইন না, ইয়াদ দি খাইন কেন? বাউয়াত দি না খাইয়া ডাইনার দি খাইন কেন? আপনি যে ডাইনার দি খায় তারে দিকে এবারে ভাই তুই বাউয়াত দি খাস না, তোর জীবনে তোর বাউয়াত দি খাইলে না। বিড়িটাও বাউয়াত দি খায় না, খায়নি না, খুব কম মানুষ খায় কিনা আমি জানি না। আমাদের দেশে সিগারেট কোনার দি খায়, মাথেন না দিকে আপনারা যারা খাইন তারা হক্কা কোনার দি খায়, বাউয়াত দি খায়নি কেউ সিগারেট খায় না। অন্ত সিগারেটটাও কোনাতে চলে, ডাইনাতে চলে। জিগাইবেন ভাই আপনি খাবারটা ডাইনা হাতে কেন খাচ্ছেন? বলবে ভাই ডাইনাতে খাওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ, এখানে আবার কেন আপনার সব সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছেন, এটা আমি কইেন না। দেখবেন সে হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে। আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে মুসলমানদের কত অধপতন, একটা হাদিস বলি তাহলে আরো বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমু। আরে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আমাদের নবী তার আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, কিন্তু এই উম্মার উপর এমন একটা প্রজন্ম তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমু। মুসলমানরা আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে, মুসলমানরা কোরআন বাদ দিয়ে, মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে প্রত্যেকটা কদমে কদমে সব কাজে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে।